মুন্সিগঞ্জের ২ থানা থেকে লুট হওয়া অস্ত্র গোলাবারুদ হস্তান্তর। মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি থানা দুইটি থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। থানা দুইটি থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ সার্কিট হাউজের সদর আর্মি ক্যাম্পে এই অস্ত্র হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুন্সিগঞ্জ পুলিশ সুপার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার আসলাম খানের কাছে সদর থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধারকৃত ১৪০টি রাইফেল, পিস্তল ও শটগান, বিভিন্ন ধরনের অস্ত্র ও ৩,৯৩৪ রাউন্ড গুলি ও নগদ ১,০৯,৫০০ টাকা বুঝিয়ে দেন। পরে দুপুর 12:30টার দিকে ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত ও ক্যাপ্টেন চার্লস টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা শোয়েব আলীর কাছে ৭৯টি বিভিন্ন প্রকার অস্ত্র ও ৩,৮৯১টি গোলাবারুদ হস্তান্তর করেন। টঙ্গীবাড়ি অস্থায়ী আর্মি ক্যাম্পে থেকে ওই কার্যক্রম পরিচালিত হয়। তবে দুটি থানা থেকে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে পরিসংখ্যান দিতে পারেনি তারা। এদিকে আগামী ৩০ তারিখ পর্যন্ত অস্ত্র জমা দেওয়ার সময়সীমা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন তাদের নিজ উদ্যোগে তারা মসজিদের পাশে এক জায়গায় একত্র করে রেখেছিল। আমরা সাথে সাথে থানা আসার পর আমাদের লোকেশনটা দেখা যাওয়ার পর আমরা অস্ত্রগুলো আমাদের জিম্মায় নিরাপত্তার জন্য রাখি। এছাড়াও বিভিন্ন সময় মাইকিং বা আপনাদের সাংবাদিকের মাধ্যমে কিন্তু আমরা বা ইওনোর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন সময় মাইকিং করিয়েছি এবং মাইকিংয়ের মধ্যে আমরা অনেকগুলোই অস্ত্র মানে ব্যক্তিগত উদ্যোগে তারা দিয়ে গিয়েছে। আবার অনেকগুলো আমরা বিচ্ছিন্ন অবস্থায় আমাদের কাছে ইনফরমেশন আসছে, আমার ওয়ারেন্ট অফিসার মোস্তফা সাহেব ইনফরমেশন পাওয়ার সাপেক্ষে বিভিন্ন জায়গায় গিয়ে কিছু কিছু অস্ত্র গোলাবারুদ আমরা উদ্ধার করে নিয়ে আসছি। এই ছিল মোটামুটি এখানে ৭৯টা অস্ত্র এবং ৩,৮৯১ বিভিন্ন রকমের গোলাবারুদ এবং এছাড়াও বিভিন্ন দ্রব্যাদি আপনার সামনে দেখতে পারতেছেন, মোটরসাইকেল রয়েছে। এগুলো আমরা আজকে অফিসিয়ালি টঙ্গীবাড়ি থানা ওসি সাহেব ইওনোর উপস্থিতিতে আমার উপস্থিতিতে আমরা এটা হ্যান্ডওভার করে দিয়েছি। সবাইকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ৫ই আগস্ট মুন্সিগঞ্জ সদর থানা, পুলিশ ফাঁড়ি ও টঙ্গীবাড়ি থানা থেকে লুট করে দুর্বৃত্তরা। এসব আগ্নেয়াস্ত্র লুট হওয়া থানা দুইটির বলে ধারণা করা হচ্ছে। মুন্সিগঞ্জ থেকে দাওয়ান মোহাম্মদ রহমতুল্লাহ, টপ নিউজ, মুন্সিগঞ্জ।